সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে হু এবং হুম দ্বারা যে সেন্টেন্সগুলো, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো শুরু হয়েছে সেইগুলোকে কীভাবে প্যাসিভ ভয়েস করতে হয় সে বিষয়ে আলোচনা করব। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি, হু রুট দ্য লেটার, চিঠিটি কে লিখেছে। প্রথমে দেখতে হবে যে এই সেন্টেন্সটা আসলে কোন টেন্সে আছে। এখানে যেহেতু বারবার রুট ফর্মটা আছে, বারবার পাস্ট ফর্ম, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট। সুতরাং পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে অবশ্যই বিভার হিসেবে ওয়াজ বা ওয়ার ব্যবহার করতে হবে। এবং হু দ্বারা যদি বাক্যটা শুরু হয় তাহলে হুয়ের পরিবর্তে বাক্যের প্রথমে আমরা বাই হুম বসাবো। তারপরে পাস্ট টেন্স, যেহেতু পাস্ট টেন্স হিসেবে এখানে আমরা লেটার হচ্ছে অবজেক্ট, তার আগে আমরা ওয়াজ বসাবো, তারপরে লেটার অবজেক্টটাকে নিয়ে আসবো, তারপরে আমরা রুট যে ভার্বটা আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা রিটেন বসাবো। তাহলে বাই হুম ওয়াজ দ্য লেটার রিটেন। দ্বিতীয়ত, হুম ডু ইউ লাভ, তুমি কাকে ভালোবাসো। এখানে এই সেন্টেন্সটাকে প্রথমে দেখতে হবে কোন টেন্সে আছে। এখানে ডো দ্বারা প্রশ্ন করা হয়েছে, সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখন কথা হচ্ছে হুম দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে প্যাসিভ করার ক্ষেত্রে বাক্যের শুরুতে হু বসবে। তারপরে হচ্ছে আমরা অবজেক্টটা দেখব, ডো ইউ লাভ, হুম ডো ইউ লাভ। হুম দ্বারা প্রশ্ন করলে সাধারণত সেটাকেই আমরা, যেহেতু এখানে সরাসরি এটা অবজেক্টের কাজটাই করছে, তাহলে আমরা সেখানে বিভার হিসেবে আমরা ইজকে নেব। তারপরে মূল ভার্ব হচ্ছে লাভ, লাভের এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে, কারণ প্যাসিভ বয়েস, যত ধরনের প্যাসিভ বয়েস আছে সবগুলারই প্যাসিভ করার ক্ষেত্রে সাধারণত মেইন ভার্ব যেটা থাকে সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তারপরে হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ইউটা পিছনে চলে যাবে, শেষে চলে যাবে, অবজেক্ট হিসেবে বসবে এবং তার আগে বাই বসবে। অর্থাৎ হুম ডু ইউ লাভ, এটা প্যাসিভ বয়েস করলে দাঁড়ায় হু ইজ লাভড বাই ইউ। হুমের পরিবর্তে হু বসালাম। তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, এই কারণে আমরা বিভার হিসেবে এম ইজ আর বসাতে পারি। এখানে আমরা ইজ বসাবো, কারণ হুমকে যদি আমরা এখানে অবজেক্ট হিসেবে ধরি সাধারণত। তারপরে হচ্ছে এখানে লাভের থার্ড ফর্ম হচ্ছে লাভড, তারপরে হচ্ছে অবজেক্ট হচ্ছে ইউ এবং তার আগে বাই বসবে। সাধারণত ডিরেক্ট অবজেক্ট যেগুলো, ব্যক্তিবাচক অবজেক্ট যেগুলো, সেইগুলোর আগে সাধারণত বাই বসে। আজকে এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থীরা। আশা করি এই দুইটা সেন্টেন্স প্র্যাকটিস করলে তোমরা খুব ভালোভাবে এগুলো সলভ করতে পারবে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসলে।